আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি প্রত্যেক সবাই ভালো আছেন। তো ধনী গরিব লড়াইয়ের ৮৮ পর্ব কিন্তু অলরেডি আপলোড করা হয়েছে। আপনারা যারা যারা দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যারা দেখেননি অলরেডি দেখে আসতে পারেন ইগল ইউটিউব চ্যানেলে। তো দেখা গিয়েছে পরবর্তী পর্বে কিন্তু আগের পর্বে ৮৭ নম্বর পর্বে কিন্তু দেখা গিয়েছে যে দেখা করতে আসে হচ্ছে সোহাগের চাচাতো ভাই তার সুলতানার সঙ্গে। এটা কিন্তু খবর জানার পরে কিন্তু তাদের মধ্যে রাত্রেবেলা ঝামেলা হয়েছে সুজন এবং লতিফের মধ্যে। তো বন্ধুরা সেই খবর যখন তার বাবা সকালে জানতে পারে বলেছে যে কি ওদের পা হাত ভেঙে দিতে পারিস নি, তাহলে আমরা কি করবো, ওরা লাঠি নিয়ে এসেছিল। তো বন্ধুরা পরবর্তীতে দেখা যায় তারা প্ল্যান করছিল যে কিভাবে সুলতানাকে বাড়ি থেকে বের করে নিয়ে আসতে পারবে। এই প্ল্যান কিন্তু মাস্টার সাহেব অনেক আগে করে নিয়েছিল। তো বন্ধুরা তখনই মাস্টার সাহেব হচ্ছে ওই বাড়ির একটা মেয়েকে বলে যে মোড়ল বাড়ির মেয়েকে বলে যে আমাকে হেল্প করতে হবে একটা। সে তো সুলতানার বান্ধবী এবং ভালো একজন মানুষ, তো সে তো হেল্প করবেই, কিন্তু সে কিন্তু হেল্প করে। তো বন্ধুরা তো দেখা যায় রতন কিন্তু তার বাবাকে কিন্তু যত সাধ্যভাবে রাজি করানোর চেষ্টা করেছে, কিন্তু সেটা কিন্তু রাজি করাতে পায়নি। তো বন্ধুরা তাকে বলে যে তুই এই বাড়িতেই চলে যা। সে বলে এটা আমার বাড়ি, মোড়ল বাড়ি তো আমার বাড়ি। তো বন্ধুরা সেখান থেকে সবাই চলে যাওয়ার পরে দেখা যায় সুলতানার রুমে সেই মেয়েটা আসে এবং বলে যে আপনি চলে যাবেন বোরখা পরে, আমাকে এখানে বেঁধে থুয়ে যাবেন। সেই কাজটাই করে সুলতানা। করার পরে বাইরে যাওয়ার সময় দেখতে পায় যে তার দুই ভাই ওখানে দাঁড়ায় আছে। সে কোনো মতো সে বোরখা পরে বের হয়ে যায়। তো বের হয়ে যাওয়ার পরে তার সঙ্গে মাস্টার সাহেবের দেখা হয়ে যায়। বন্ধুরা মাস্টার সাহেবও দেখা গেল যে অবাক করা ঘটনা করলে দেখা গেল যে সে বোরখা পরে এসেছে। সে বলল যে তোমার জন্য যে কী করতে হবে সুলতানা, বলার বাহিরে। তো বন্ধুরা ৭৯ নম্বর পর্ব কালকে আপলোড করা হবে, অবশ্যই দেখবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।